সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন অবস্থান করতেছি ঢাকা প্রেস ক্লাবের সামনে। সেখানে কিছু দাবি নিয়ে মানববন্ধন করতেছে আমাদের কিছু ভাই, যে তেনারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কিছু দাবি দেওয়া পেশ করেছে। সে দাবিগুলো হচ্ছে, দেশের অর্থনীতি শক্তিশালী করতে নতুন শ্রম বাজার খুঁজুন, এবং প্লাকার্ডে আরও লেখা আছে যে দাবি আমাদের একটাই, ইউরোপিয়ান এমবাসি বাংলাদেশে চাই। তো দর্শক, আমরা আপনাদের খোলসা করে দেখানোর চেষ্টা করতেছি যে বাংলাদেশ থেকে যারা বিদেশে যান, এই বিদেশে গিয়ে অনেক সমস্যার সৃষ্টি হন। তো সেই সমস্যা থেকে দূর করতে এবং ইউরোপিয়ান ইউনিয়নের এমবাসি বাংলাদেশে স্থাপনের দাবিতে তেনারা এই মানববন্ধন করতেছেন ঢাকা প্রেস ক্লাবের সামনে। এবং তাদের দাবি বা এই ডক্টর ইউনূস সরকারের কাছে ইউরোপিয়ান ইউনিয়নের এমবাসি বাংলাদেশের দাবিতে এই মানববন্ধন কর্মসূচি। তো তাদের প্লেকার্ডে আরও লেখা আছে যে আমাদের দেশে দূতাবাস চাই, দেশের মাটিতে সেবা পাই। তো তেনাদের প্লেকার্ডে আরও লেখা আছে দাবি মোদের একটা, ইউরোপীয় এমবাসি বাংলাদেশে চাই। তো দর্শক, ইউরোপীয় ইউনিয়নের এমবাসি বাংলাদেশের দাবিতে এই মানববন্ধনটি প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হচ্ছে। আমরা এক ভাইয়ের সঙ্গে কথা বলবো, ওনার কাছ থেকে জানতে চাবো যে এই দাবিটার বিস্তারিত খুঁটিনাটি বিষয়, এই দাবিটা কি, এই দাবিটা কী করলে কার্যকর হবে, এবং এই দাবিটা হলে বাংলাদেশের নাগরিকদের কতটুকু সুবিধা হবে। আসলে আমরা এখানে সবাই সমাবেত হয়েছি যে আজকে ইউরোপের বিভিন্ন দেশের এম্বাসি ফেস করার জন্য ইন্ডিয়াতে যেতে হচ্ছে। তা আমরা চাইতেছি যে ইউরোপের যতগুলো এম্বাসি আছে এটা আমাদের দেশে হবে, এবং আমরা এম্বাসি ফেস করার জন্যে যাতে ইন্ডিয়াতে না যেতে হয়, এই জন্যে আজকে আমরা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি। তো আমরা অনেক দেশের এম্বাসি ইন্ডিয়াতে থাকার কারণে ওইখানে যেয়ে আমাদের এম্বাসি ফেস করতে হয়। বর্তমানে তো এম্বাসিতে আপনার ইন্ডিয়ার কোনো ভিসা হচ্ছে না। আমরা চাই না টোটালি যে দাদার দেশে না যাওয়ার জন্য, আমরা চাইতেছি যে সবাই এ দেশে থেকে এই দেশের ইন্ডিয়া এম্বাসিগুলো ফেস করার জন্য। এতে আমাদের দেশের ইন্ডিয়াতে যেতে যে আমাদের কস্ট বা ওইখানে থাকার যে কস্টগুলো, এগুলো আমাদের অনেকটা কমে যাবে। যার জন্য আমরা চাইতেছি যে এম্বাসিগুলো সব আমাদের দেশে হোক, যতগুলা ইউরোপের যতগুলা দেশ আছে সবগুলাই যেন আমাদের দেশে হয়। আলোচ্য হচ্ছে যে আমাদের দেশের কাজ দেশেই হবে, অন্য দেশে কেন? জি জি জি। তো এই এম্বাসিটা হলে যে দেশের মানুষের সুবিধা কতটুকু হবে, এবং যারা বাইরে আছে তাদের জন্য কি কি সুবিধা হবে? আমাদের দেশে যখন এম্বাসিগুলার চলে আসবে, তখন আমাদের দেশ থেকে অর্থ, সময় সবগুলাই বাঁচবে, আমাদের হয়রানি কমবে, ভিসা রেশিও বাড়বে, সব কিছুই আমাদের জন্য সুবিধা হবে। এই কারণে মূলত এই দাবি। জি, এই কারণেই আমরা মূলত এখানে সমবেত হয়েছি। আপনারা কি কোনো সংস্থা বা কোনো আমরা বাংলাদেশের সকল এজেন্সি থেকে আসছি। হ্যাঁ জি। তো দর্শক, আমরা এক ভাইয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম, এবং তার বিষয়ে বা তার কাছ থেকে আমরা এই বিষয়টা খোলাসা জানতে চাইলাম যে এই এম্বাসিটা হলে বাংলাদেশের মানুষের কতটা উপকারে আসবে, এবং এম্বাসিটার কারণে বাংলাদেশের যারা বিদেশ প্রেমী আছে তাদের কতটুকু সুবিধা হবে, এবং বিদেশে তারা কোনো সমস্যা থেকে কতটুকু বেঁচে আসতে পারবে, সব কিছুকে উপেক্ষা করে এই দাবিটি অনুষ্ঠিত হচ্ছে প্রেস ক্লাবের সামনে। এখন অবস্থান করতেছে প্রেস ক্লাবের সামনে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপীয় দূতাবাস বাংলাদেশে স্থাপনের দাবিতে কিছু ভাইরা এই প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করতেছে, এবং তার কাছ থেকে আমরা এই দূতাবাস বাংলাদেশে স্থাপনের দাবিতে এটি পরিপূর্ণ হলে দেশের মানুষের জন্য কি কি সুবিধা হবে, এবং যারা বিদেশে আছে তাদের জন্য কি কি সুবিধা হবে, এবং বাংলাদেশের অর্থনীতিতে কতটা সাশ্রয় আসবে। তো আমরা এক ভাইয়ের সঙ্গে সরাসরি কথা বলতে যাব এবং তার কাছ থেকে বিস্তারিত জানতে যাব।
আসলে আমাদের আজকের যে অনুষ্ঠান, আজকের যে প্রোগ্রাম, এটা মূলত হচ্ছে যে আমরা যারা ইউরোপে যাওয়ার প্রত্যাশিত, আমরা যারা ইউরোপে যাব তাদের জন্য এটা একটা কি বলে নৈতিক দাবি। যেমন এটার জন্য ভিসা সাবমিশনের জন্য, ইউরোপের ভিসা সাবমিশনের জন্য আমাদের ইন্ডিয়া যেতে হয়, ইন্ডিয়া দূতাবাসের ভিসা পাওয়া যায় না, তারপর এই অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না, এগুলো নিয়ে এই সমস্যা নিয়ে ভুগতে হয়। সুতরাং এটা যদি আমাদের বাংলাদেশে হয় আমরা অনেক উপকৃত হব, এবং ইউরোপের যে ভিসা প্রত্যাশী আমরা যারা আছি তাদের জন্য অনেক উপকৃত হব, আমরা অনেক উপকার পাবো। এবং দেশের জন্য যে রেমিটেন্স বলা হয় সেটা ইউরোপিয়ান দিক থেকে দেখা গেলে আমাদের বাংলাদেশে রেমিটেন্স যোদ্ধারা সবচেয়ে বেশি এগিয়ে আছে। সুতরাং এটা আমাদের বাংলাদেশের অন্ততপক্ষে এম্বাসি যদি নাও হয়, আমরা চাই যেন আমাদের দূতাবাস হয়, যেন আমরা ইউরোপের ভিসা সাবমিশন এই বাংলাদেশে এই ঢাকায় করতে পারি, এই সুব্যবস্থা যেন সরকার করে দেয়। এটা আমাদের দাবি এবং আমাদের সকলের দাবি। এই দাবিতে আজকে আমরা সবাই একসাথে হয়েছি এবং সবাই একসাথে আজকে কথা বলতেছি, এবং আমাদের এই দাবি নৈতিক দাবি আমরা সরকারের কাছে কি বলে জোরপূর্বকভাবে দাবি জানাই যেন আমাদের ভিসা সাবমিশন সেন্টার, অন্ততপক্ষে ভিসা সাবমিশন সেন্টার যেন আমাদের এই ঢাকায় যেন হয়। এটার জন্য সরকারের কাছে বিনীতভাবে আমরা অনুরোধ জানাই, আমরা যারা ভিসা প্রত্যাশী আছি। আমি আরেকটা প্রশ্ন অ্যাড করতে চাই যে আমরা শুনলাম যে এটার কারণে ইন্ডিয়া যাইতে হয়, তো এটা ইন্ডিয়া গেলে কতটুকু খরচ হয় এবং বাংলাদেশে আসলে কতটুকু খরচ হবে? ইন্ডিয়া যখন একটা ক্লায়েন্ট, একজন ভিসা প্রত্যাশী যখন ইন্ডিয়া যায় তখন দেখা গেছে ওইখানে অনেক দিন থাকতে হয়, যেমন 90 দিন প্লাস থাকতে হয়। তো এতদিন আসলে আমরা এই যারা বিদেশ যাওয়ার প্রত্যাশা নিয়ে আসছি, ইউরোপে যাব, তো আমরা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, আমরা যখন এই ইন্ডিয়াতে যাই তখন দেখছি অনেক বেশি ব্যয়বহুল একটা খরচ হয়ে পড়ে। ওইখানে থাকা খাওয়া সব কিছুই ব্যয়বহুল খরচ। তো বিদেশ যাওয়ার আগে অন্য বিদেশ চাই না, বিদেশ যাওয়ার আগে দেশেই চাই বিদেশ। ঠিক আছে ভাইয়া। ধন্যবাদ। তো দর্শক, আমরা এক ভাইয়ের সঙ্গে কথা বললাম যে ওনার কাছ থেকে জানতে চাইলাম যে ইউরোপীয় দূতাবাস বাংলাদেশে স্থাপন হলে বাংলাদেশের মানুষের কতটা সুবিধা হবে, এবং তিনি আরও বিশদভাবে আমাদের জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশে দূতাবাসটা হলে বাংলাদেশের মানুষের যে টাকা পয়সার হয়রানি বা অধিকারে টাকা পয়সা লাগতো সেটি আর লাগবে না। বাংলাদেশের মানুষ অনেক নির্যাতন বা অনেক ইয়ার হাত থেকে বাঁচবে।